গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরই ডেলি ব্লগ শেয়ার করছি। তো এখানে ঘুম থেকে উঠে গেছি আর বেশ কিছুদিন ধরে শরীরটা ঠিক নেই। তো সেই জন্য মা এসেছিলো কিছুদিনের জন্য। তো এখানে মা চলে এসছে সকাল সকাল রান্না করতে। তো রান্না বলতেই সকালের টিফিন এখানে চাউমিন বানাচ্ছিল। আর মা যেহেতু এদিকে চাউমিন বানাচ্ছিল আর ছোটকুটাও পাশে ঘুমাচ্ছিল, ওই জন্য ভাবলাম বিছানাটা তুলে নিই। তো এদিকে বিহানও দেখো জল খাচ্ছে আর এখানে দুষ্টু করছে। আর ওর যেহেতু আজকে স্কুল ছুটি ছিল, তো ওই জন্য কিন্তু ঘরেই ছিল আর বেশ বাদরামো করছিল। তো এইদিকে বিছানাপত্র আমার সব তোলা হয়ে গেছে। এরপর ভাবলাম এইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই। আর বিহান কিন্তু পেছন দিয়ে বাদরামি করেই যাচ্ছে। তো আসলে তোমরা যারা এরকম ছোট বাচ্চা মানুষ করছো তারা বুঝতেই পারবে যে এরকম ঘরে দুষ্টু বাচ্চা থাকলে কোনো কাজই তুমি সুস্থভাবে করতে পারবে না। আর যেহেতু আজকে স্কুলটা ছুটি, সেই জন্য কিন্তু ওকে সামলে নিয়েই সব কাজ করতে হবে। তো এদিকে মায়ের চাউমিনও রেডি আর আমরা এখানে বসে পড়েছি চাউমিন খেতে। আর এখানে দেখো ছুটকুটাও কিন্তু উঠে বিরক্ত করছে, তো ওকে কোলে নিয়েই বসে পড়লাম। তো এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি। চাউমিন খেতে বসে পড়েছি, কিন্তু খুব জ্বালাতন করছে, মনে হচ্ছে না খেতে দেবে। তো এদিকে রান্না করতে চলে এলাম, চাউমিন খেয়ে দিয়ে আর ছুটকুটাকে মায়ের কাছে দিয়ে তারপর চলে এলাম। যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য বললাম যে তুমি এক কাজ করো, তুমি কুট্টিকে ধরো, আমি বরঞ্চ রান্নাটা বসাই। তো আজ যেহেতু চিকেন বানাবো, তো সেই জন্য চিকেনের সব মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর চিকেনটাকে দিয়ে দিলাম। তো চিকেন তো এদিকে বসিয়ে দিয়েছি আর মাঝখানের ওভেনটার মধ্যে আমার ছুটকুটার জন্য এখানে প্রেশার কুকারে ওর খাবারটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো একসঙ্গে সব হয়ে গেলে তাড়াতাড়ি ও কাজটা শেষ হবে। তো এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর ছুটকুটার খাবারও হয়ে গেছে। তো এরপর চিকেনটাও প্রায় হয়ে এসছে। আর তার পাশের ওভেনটাতে ভাবলাম ডালটা ফোড়ন দিয়ে নিই। তো সেই মতো কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এরপর ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো এর মাঝখানে দেখো কুট্টি সোনারও কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো যাই হোক, এরপর চিকেনটাকে দেখতে এলাম। তো চিকেনও এদিকে আমার প্রায় হয়ে এসছে।
তো এদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে আমি কিন্তু লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি। তো শাকটা জানো তো খুব একটা মনে হয় ভালো না, কারণ শাকটা অনেকক্ষণ ধরেই বসিয়েছি কিন্তু শাকটা সেরকমভাবে মিশছে না। তো যাই হোক, জানি না খেতে কেমন হবে। তো এদিকে রান্নাঘরটা পরে গোছাবো, এর মাঝখানে বিহানকে খাওয়াতে বসতে হবে। বিহান আবার মায়ের কাছে খাবে না, যেহেতু অনেকদিন পর পর মা আসার এমনি ও কারোর হাতে খেতে চায় না, তো ওই জন্য আমিই খাইয়ে দিয়ে আসলাম ওকে। তো এরপর গ্যাসের টেবিলটাকে ভালো করে মুছে তারপর চলে যাব স্নানে। তো এদিকে আমি গ্যাসের টেবিলটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর বেসিনে কিছু বাসন ছিল, এরপর সেই বাসনগুলোকে মেজে নেব। তো বাসন মাজার পরে বেসিনটাকেও আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। অন্যদিন টাইম পাই না, তাড়াহুড়ো করে কাজ করে আর কি ঘরে চলে যাই। তো আজকে যেহেতু বাচ্চাগুলো মায়ের কাছে আছে, ওই জন্য ভাবছি যে একটু বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।